আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওর প্রথমেই মনে করে একটা লাইক দিয়ে দেন, আর সম্ভব হলে একটা ফলো দিয়ে দেন আমার পেজে। এইখানে আমি নতুন একটা খাবার নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। নতুন খাবারটা চাপা শুটকি ভর্তা আর পাট শাক। এটা আমাদের দেশের জনপ্রিয় একটা খাবার। তো এখানে আমি চাপা শুটকি ভেজে নিচ্ছি, তারপরে কাঁচামরিচ ভেজে নিলাম, রসুন ভেজে নিলাম, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর বাটনায় পিষে এই ভর্তাটা করে নেব। একদম পিষা থাকবে না, মানে আধা ভাঙা থাকবে ভর্তাটা। এই ভর্তা আর পাট শাক একসাথে দিয়ে ভাত খেতে খুবই মজা। ভিউয়ার্স, কার কার দেশে এভাবে আপনারা পাট শাক আর চাপা শুটকি ভর্তা দিয়ে ভাত খান আমাকে কমেন্টে জানাবেন। আমাদের তো এইটা খুবই মজার একটা খাবার, পছন্দের একটা রেসিপি। তো পাট শাক এখানে রান্না করে নিচ্ছি। যখন আমরা চাপা শুটকি দিয়ে পাট শাক খাই তখন একেবারে অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে পাট শাকটা আমি এখানে রান্না করে নিচ্ছি। একটু পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ, লবণ আর একটু তেলের মধ্যে এই যে পাট শাকটা রান্না করে নিলাম। আর আমি এখানে রান্না করব ডাটা রান্নার জন্য আমি একটু কাঁচা জিরা, তারপর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এটা দিয়ে আমি ডাটা রান্না করব, রুই মাছ দিয়ে ঝোল করব ডাটা। তো রুই মাছ আমি আগে ভেজে উঠিয়ে রেখেছি। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর ডাটাগুলো মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নেব। অনেকক্ষণ ভালো করে ডাটাটা কষিয়ে নেব আমি। তো কষানোর পর আমি এখানে গরম পানি দিব। গরম পানি দিলে ডাটাটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে। গরম পানির ঝোল দিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে। তো এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর মাছের যে একটুখানি তেল রয়ে গেছে প্যানের মধ্যে, এটাও আমি সুন্দর করে দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা সহ সুন্দর করে মাছটা দিয়ে দিলে তো তরকারিটা বেশি মজা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ডাটা সেদ্ধ হয়ে গেলেই তারপর তখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনারা কে কে পছন্দ করেন এই ডাটার ঝোল? রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে ডাটার ঝোল এই সময়ে ভালো লাগে, খেতে ভালোই লাগে। আর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি। তো ভিউয়ার্স, মিষ্টি কুমড়া যদি দেখেন আপনারা যে মিষ্টি কুমড়াটা অত একটা বেশি মিষ্টি না, একটু পানসে ধরনের, তখন কি করবেন, রান্নার সময় হাফ চা চামচ চিনি দিয়ে দিবেন। তখন দেখবেন যে তরকারির টেস্ট বহুগুণ বেড়ে যায়, অনেক মজা। আমি এইটাই করি। এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আমার মিষ্টি কুমড়াটা অত একটা মিষ্টি ছিল না। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।